পৃথিবীর সব মানুষই কোনো না কোনো অপূর্ণতা নিয়েই থাকে। সবাই সব কিছু পায় না। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথেই থাকেন, আশা রাখছি ভালো লাগবে। আমাদেরকে সৃষ্টিকর্তা সব কিছু দিয়ে পরিপূর্ণ করেনি। সবারই কিছু না কিছু অপূর্ণতা থাকে, সেটা যে কোনো ধরনেরই হতে পারে। আমরা কাউকে দেখে মনে করি যে সে খুব সুখে আছে, তার সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, বাসা সুন্দর, তার ফার্নিচার সুন্দর, তার আসবাবপত্র সুন্দর, তার বাসনকোসন সুন্দর। আসলে সুন্দরের মধ্যে অনেক কিছু লুকানো থাকে যেগুলো আমাদেরকে দেখায় না বা আমরা সেগুলো দেখতে পাই না। সব সুন্দরের পিছনেই কোনো না কোনো অসুন্দর কিছু লুকিয়ে থাকে। কেউ তার মনের দুঃখ বা খারাপ লাগা বা অসুস্থতা কিছু না কিছু ওগুলা দিয়ে ঢেকে রাখে। এখানে আমি রান্না বসিয়েছি। প্রথমে হচ্ছে যে মিঠাই দিয়ে আজকে রং চা বানাবো। এই মিঠাইটা আনা হয়েছে অনলাইন থেকে, জানি না কেমন, সেজন্য বললাম যে একটু ট্রাই করি, দেখি খেয়ে কেমন লাগে। যদিও চায়ের মধ্যে সেভাবে বোঝা যায় না, পিঠা বানালে বোঝা যাবে আসলে কেমন হবে খেতে। আর এদিকে হচ্ছে আমার ভাজি হয়ে গেছে। আমি ভাজির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবো। ভাজির থেকে আমার ফ্রাই প্যানই ছোটো হয়ে গেছে। মাঝে মাঝে এরকম হয় যে আমরা রান্না করতে নিয়ে ছোট হয়ে যায় আর চেঞ্জ করতে চাই না। আজকে আমার সেরকমই একটা অবস্থা হয়েছে। তো ওগুলা তো আগেই বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখন একটু পাউরুটিটা একটু ছেঁকে নেব। গরম করে নিলে সেটা একটু খেতে ভালো লাগে। তার জন্য দেখা যায় যে আমি অনেক সময় এইভাবে করি, আর না হয় ডিম দিয়ে একবারে টোস্ট করে নেই। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে সকালের নাস্তা হালকাই ছিল, তারপরে ফ্লাক্সের চাও ছিল। আর আজকে হচ্ছে যে আমার দেয়াল শোকেসটা আমি ক্লিন করব। এটা অনেক দিন হয়েছে যে আমি সেভাবে ক্লিন করি না। আর আমার মতে এরকম কে কে আসতেন যে নতুন হাঁড়ি পাতিল কিনে রেখেই দিয়েছেন, এখনও ব্যবহার করেননি। এখানে আমার যেই হাঁড়িগুলো আছে আমি এখনও দেখা যায় অনেকটা 4-5 বছর আগেরও কিনা, কিন্তু আমি এখনও এগুলো ব্যবহার করি নি, ইভেন স্টিকারও খুলিনি। প্রত্যেকটার মধ্যে এগুলা মানে ব্যবহার না করা। আর দেখা যায় কি এমনি তো আমার অনেক হাঁড়ি পাতিল আছে, আসলে এগুলা কিনা হয় না, এগুলো হচ্ছে যে গিফট ভাউচার পাওয়া হয় বেস্ট বাইয়ের। তো ওইখান থেকে আমি ম্যাক্সিমাম সময় এই পাতিল ধরনের জিনিসই কিনি, প্লাস্টিক না কিনে। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে এই ধরনের কাপড় বা পেপার বিছায়, তো আমার মনে হয় ওগুলো না বিছিয়ে এই ধরনের রেক্সিন বিছালে দেখা যায় যে খুব সুন্দর ক্লিন করা যায়। ময়লা পড়লে ভিজা কাপড় দিয়ে মুছলে আবার একবারে ঝকঝকা হয়ে যায়। আর এই কলমদানিটা আমি বেশ অনেক আগে কিনেছিলাম, কিন্তু এখনও আমি এটা ব্যবহার করিনি। মাটির তো, বাচ্চারা ফালায়া ভেঙে ফেলবে সেজন্য। আর এখানে হচ্ছে যে কিছু কাঠের ফুলদানি, তো এটা হচ্ছে যে ভ্যানের মধ্যে বিক্রি করে। আমার হাজব্যান্ড দেখলে ভালো লাগলে সে এগুলা নিয়ে আসে। আর অনেকগুলো তার ক্রেজ আছে যে ওই ব্যবসায়িক যে সে ন্যাশনালি ফার্স্ট হয়েছিল, তারপরে আরও যে সেকেন্ড, যেগুলো এক এক বছর এক এক রকম পজিশনে থাকে। তো সেই অনেক প্রতি বছরেই পায়, অনেকগুলো এখানে আছে। এগুলাকেও খুব ভালোভাবে ক্লিন করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে একটা ডিনার সেট রেখেছি আর শোকেসের মধ্যে 2টা রেখেছি। এই জায়গাটা দেখা যায় অত বেশি শোপিস নাই। শোপিস যখন আরও বেশি আনা হবে তখন আর এই ডিনার সেট রাখবো না। আর এগুলা হচ্ছে যে কক্সবাজারের স্মৃতি, সেগুলোকে আবার একটু রেখে দিলাম। 3 বাচ্চার নামে লেখা ছিল। আর এই মাটির হাঁড়িটা তো এর আগের ভিডিওতে দেখিয়েছি, কিনে এনেছি। তো এটা রাখতে গিয়েই মনে হলো যে সব ক্লিন করি, তারপরে একে একে সব ক্লিন করে নিয়েছিলাম। এদিকে হচ্ছে এগুলা ক্লিন করে তারপরে চলে গিয়েছি, আবার কিছু সবজি নিয়ে এসেছিল সকালে, তো ওইগুলা আর চাল হয়ে গেছিলো, এগুলা সব এখন করে নেব, আমি ঢেলে জায়গা মতো রাখবো। আর সবজিগুলো দেখা যায় যে
যেগুলা ধনিয়া পাতা বেছে রাখার বা ফ্রিজে রাখার সেগুলো তাদের জায়গার মতো রেখে দেব। আমাদের জীবনে আসলে অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে আমরা যতটুকু পাই সেটাই আলহামদুলিল্লাহ। সুস্থ আছি এটাই বড় নিয়ামত। সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় এখন চ্যালেঞ্জিংয়ের বিষয়। যারা আমরা সুস্থ আছি আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব যাতে আমরা আল্লাহর রহমতে সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর এই বছরের প্রথম খিরাই, আমরা তো এটাকে খিরাই বলি, আপনারা কে কী নামে বলেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আমাকে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সন্ধ্যাবেলা হচ্ছে যে একটু চানাচুর দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে মুড়ি মাখাচ্ছিলাম। তো টমেটো থাকলে আরও ভালো হতো, টমেটো ছিল না, সেজন্য ধনিয়া পাতা কাঁচামরিচ আর চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। শীতের মধ্যে এই মুড়ি মাখাটা খেতে না ভালো লাগে। সাথে মাঝে মাঝে বুটও দেওয়া হয়। তো আগের প্ল্যান ছিল না, আগে প্ল্যান থাকলে বুটই বের করে রাখতাম। তো হঠাৎ করে মনে হলো যে না আজকে মুড়ি মাখা খাবো, তো সেজন্য এই করে নিচ্ছিলাম। মাঝে মাঝে নিজের পছন্দেরও প্রায়োরিটি দিতে হয়। সবসময় তো বাচ্চাদের জন্যই করি, বাচ্চারা নুডলস খেতে চায় বা কোনো ভাজা আইটেম খেতে চায়, সেগুলোই করা হয়। তো সবাই মিলে সেটা খেয়ে নিয়েছি। এরপরে হাজব্যান্ড কিছু শুকনো বাজার দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছে, আর ছোট বেবির প্যাম্পাস আর মানে এমনি দেখা যায় টুকটাক জিনিস যা যা দরকার হয়। এটা তো আমাদের মান্থলি শপিং বাজার করা হয় না, যখন যেরকম দরকার হয় সেরকমই আনা হয়। এটাই আমার মনে হয় যে ঠিক আছে, বেশি এনে স্টক করে রেখে তো আর কোনো লাভ নেই। যখন যতটুক লাগবে অতটুক নিয়ে আসলেই হয়। তো সবারই বাসার চুলকানি, তার জন্য আবার এই সাবানটা আনছে, জানি না কতটা কাজ হবে, তবে নিয়ে আসছে, দেখা যাক কী হয়। এদিকে আমার গুঁড়া দুধ চা খাওয়ার জন্য, তারপরে চিনি এগুলো হয়ে গেছিলো, সেগুলো আনছে। আর বাচ্চাদের জন্য ছোট্ট একটা পিৎজা নিয়ে এসেছিল। এভাবে পিৎজাটা খুব কমই খাওয়া হয় আসলে। বাসায় আনলে মানে ওইখানে বসে খেলে মজা হয়, আর বাসায় অত একটা কেন জানি আমি ওভেনে গরম করি, তারপরও মনে হয় রেস্টুরেন্টের মতো ভালো লাগে না। তো এদিকে আমার ছোট বাচ্চাও তো আমার সাথেই আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।